পরন্তু বিকেলবেলায় চারিপাশটা ঘুরে বেরিয়ে নিজেকে একটু সতেজ করে তোলা, কি এই গ্রীষ্মকালে আর কতই বা সতেজ থাকা যায়, কিন্তু এই গাছগুলোকে দেখে মনে হচ্ছে এদের কোনো প্রভাবই পড়েনি, কি সুন্দর সতেজতা তাদের মধ্যে রয়েছে। কি মুরগি? ও বাবা, গাছটা হয়েছিল এত উঁচু হয়েছে ওইখানে, ওই যে জল দিয়ে ওইটা তাড়ে নিয়ে গেছে। আর এই যে গাছে গাছে কি সুন্দর বড় বড় আম ধরেছে, এগুলোই চুরি হয়েছে। আর কি কি চুরি হয়েছে সেগুলো পিসিমণি বলছিল। আর এইখানে আরেক পিসিমণি রান্না করছে, ভীষণ রকমের গরম পড়েছে, তো তাই বাড়ির ভেতরে আর রান্না করার সাহস পায়নি, বাইরে উনুন নিয়ে বসে পড়েছে রান্না করতে। এখন মাংস রান্না করছে। আর আমিও বাড়ির ভেতরে সারা দিনটা গরমে বাইরে বেরোতে পারিনি। এই সন্ধেবেলায় খোলা আকাশের তলায় হাওয়াও একটু মৃদু হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছে। ভ্যাপসানি গরম, তো বাইরে চলে এসেছি এখানে পিসিদের বাড়িতে। তো হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি বেশ ভালো রয়েছো। আর আমরাও এই গরমে নিজেদেরকে ভালো রাখার চেষ্টা করছি। সবাই কিন্তু সাবধানে থাকবে, ভালো থাকবে, শরীরের যত্ন নেবে। গরম পড়েছে, বাড়িতে টেকাও যাচ্ছে না, আর একটু ঘরে গৃহবন্দী মতো ভালো লাগছে না, তো একটু এসছি পিসিদের বাড়িতে সামনে, একটু গল্পগুজব করবো, আবার তারপরে বাড়ি চলে যাবো। মানে পুরো ঘেমে নিয়ে একেবারে স্নান করে নিয়েছি। এদিকে পিসিমণিরা তাদের সমস্ত কাজ কমপ্লিট করে দিয়ে গ্রামাঞ্চলের সমস্ত কাজ রান্নাবান্না করে পর এখন তারা আচার করতে বসেছে, কারণ এখন একটু ওয়েদারটা একটু নরম হয়েছে, তার কারণে আমি এদিকে চলেও এসেছি। তারা কাজ বাজ করছে আর আমিও বাড়িতে চলে এসেছি, আমারও কাজ করতে হবে। আর এই যে সকাল সকাল উঠে গেছি, এখন 4টা বাজে। আমি উঠেছি সেই 3:30 অমনি হবে, কারণ আজকে আমাদেরকে অনেক দূর জার্নি করতে হবে। আর একটা ভোগান্তির বিষয় হলো সারা রাত্রি কারেন্ট ছিল না। কী যে আমাদের এই সাইডে হয়, ওই ওয়ান ফেজ, তো আজকে বিনা কারেন্টে, গরমে যদি বিনা কারেন্টে থাকা হয়, ভেবে নাও কী অবস্থা। আর এই পরে উঠে পড়েছি। আর যেহেতু আমরা এখন যাচ্ছি হসপিটালে, তার আগে হসপিটালে ঢুকে গেলে আর কোথাও আর খাবার ব্যবস্থা বা খাবার মুখে দেওয়া যায় না, অনেক কিছু প্রক্রিয়া থাকে, সেগুলো ফিল আপ করতে, এই সব করতেই মানে টাইম চলে যায়। তাই আমরা খেয়ে দিয়ে আমরা ঢুকছি। আর এই যে আমরা হসপিটালের কাছাকাছি পৌঁছে গেছি। যা আজকে ভোগান্তি, ভীষণ রকমের আমাদের ভোগান্তি হয়েছে। একে তো কারেন্ট ছিল না, গ্রীষ্মকাল, ভোরে উঠেছি, উঠে নিয়ে পর আজকে ভেবেছিলাম যে অপারেশন হয়ে পর আমরা বাড়ি চলে যাব, কারণ এখানে থাকার নিয়ম নেই নাকি। কিন্তু এসে দেখলাম যে না, সারা দিনটা সেই গরমে এমনিতেই ঘুম নেই, সারা রাত্রি, তার আবার ভোরে উঠেছি। আর অপারেশন, কী অবস্থা জীবনে, মানে মানুষ কত প্রবলেমে থাকলে এই সব জায়গায় আসতে হয়। হসপিটাল আসা মানে যে কোনো সুস্থ মানুষের তো আসা হয় না অসুস্থ না হলে, আর তার সাথে সাথে যারা থাকবে তাদেরও ভোগান্তি। যার ট্রিটমেন্ট সে তো রয়েছেই, সাথে আমাদের সারা দিনটা আজকে আমরা হসপিটালেই কাটিয়েছি। আর মানে আমি থাকতে পারছিলাম না, মনে হচ্ছে যে যদি আমি লম্বালম্বি হয়ে যেতে পারতাম এখানে, বেশ ভালো হতো, কিন্তু সেটা তো সম্ভব নয়। আর এইদিকে আমাদের প্রিপারেশন চলছে। আর এই যে বাপিকে বেডে দিয়ে দিয়েছে। টেনশন তো সবার মনেই থাকে, কিন্তু যার উপর দিয়ে যাচ্ছে তার উপরে যে কত যে প্রেশার রয়েছে সেটা সেই জানে। আর এইদিকে অপারেশন হয়ে গেছে, ভাই ওষুধগুলো খাইয়ে দিচ্ছে, তারপরে আমাদেরকেও বুঝিয়ে নিতে হবে। আর এখানে থাকার কোনো আমাদের সিস্টেম নেই, শুধু পেশেন্ট থাকবে, বাকি তার গার্জেনদেরকে সবাইকে চলে যেতে হবে। আর এত দূর থেকে এসেছি, তাহলে বাড়ি ফেরা তো আজ যাবে না। আমরা তো ভেবেছিলাম চলে যাব, কিন্তু কি করব, থাকলে আমাদেরকে লজ ভাড়া করে থাকতে হতো, কারণ অনেক দূর থেকে এসেছি আর ফেরাও সম্ভব নয়। কিন্তু যেহেতু আমাদের ড্রাইভার আমাদের পরিচিত, তাই আমরা সবাই, আমাদের বাড়িও রয়েছে, রেন্টের বাড়ি রয়েছে। কিন্তু আরেকটা সমস্যা হয়েছে, সমস্যাতে সমস্যা। একে তো রাত্রে ঘুম হয়নি, গ্রীষ্মকাল, কোনো কিছু কি বলবো,
বিনা ফ্যানে লাইটে ছিলাম। আবার ভোরবেলায় উঠে এই যে সারা দিনটা ধকল গেছে। আর যেখানে আমরা রেন্টের বাড়িতে থাকি সেই রেন্টের বাড়িতেও আবার কাজ হয়েছে রঙের, তার কারণে সমস্ত বাড়ি অগুছলো, ছুটি পড়ে গেছিলো, আমরা চলে গেছিলাম। এরপর এগুলোকে গুছিয়ে পর থাকতে হবে। তো যাই হোক, এই যে দেখে হুলিয়া দেখে বুঝতেই পারছো এত ভোরে উঠেছি, নিজের মানে কী যে চিরুনি করেছি বা কী করেছি একেবারে বোঝাই যাচ্ছে না। বুঝতেই পারছো কেমন অবস্থা। ঝড়ো কাকু বোধহয় এর থেকে ভালো থাকে। আর এই নীল ছাদা এই যে ব্রিজটা দেখে যখন পেরোচ্ছিলাম তখন আমরা মনে করছিলাম এইগুলোকে আর আমরা দেখতে পাবো না, এইগুলো নীল ছাদাগুলো সব উঠে যাবে, কারণ সরকার বদল হয়েছে। তো এটা একটা দেখে দেখে একটা অভ্যস্ত হয়ে গেছে, একটা ভালোবাসা জন্মেছিল। আর কি, সমস্ত কিছুরই পরিবর্তনশীল, তাই এখন পরিবর্তিত সরকার। আমরা রাত্রিটা কাটালাম কোনো রকম করে, আর এরপর আবার আমরা পাপিকে নেবার জন্য আবার চললাম হসপিটালে। না আজকে কোনো টেনশন নেই, আজকে বেশ আনন্দ লাগছে। আর মনে হচ্ছে এই বাড়ি ছুটি নিয়ে বাড়ি যাব। হোস্টেলে যখন থাকতাম না ঠিক এই রকমটাই হতো, কি আনন্দ ফিলটাই না হতো। যখন বাড়ি থেকে আসতাম হোস্টেলে তখন স্যাড থাকতো, আর যখন হোস্টেল থেকে বাড়ি ফিরতাম তখন কি আনন্দই না লাগতো। তো কালকের দিনটা তো খুবই কষ্টে কেটেছে, আর আজকে এক বুক ভর আনন্দ নিয়ে যাচ্ছি, কারণ অপারেশনটা সাকসেসফুলি হয়েছে। এই নিয়ে 3 বার ফেরত যেতে হয়েছে, অনেকবার আসতে হয়েছে চিকিৎসার জন্য, অনেক দূরে বাড়ি, এতটা জার্নি করা খুবই কষ্টকর ব্যাপার। আর খরচা সাপেক্ষ সেই রকমই, অপারেশন করতে তো একটা খরচা লাগেই, তার আবার যাওয়া আসার খরচা, শরীরের দখল, তো কষ্ট তো রয়েছেই। তো 3 বার ফিরে যেতে হয়েছে। এইবারে ভেবেছিলাম যদি এইবারটা যদি না হয় তাহলে আর এখানে করব না, ওই সাইডেই আমাদের ওই সাইডেই দেখতে হবে। একটা মানুষ মানে বাপ্পিদের ক্যাবিনে 3 জনের ছিল, তার মধ্যে প্রথম জনাকে তাকে ফেরত যেতে হয়েছে, খুবই স্যাড লাগলো। হয়ে গেলে ভালোই হতো, কিন্তু এর আগে তাকেও নাকি বহুবার আসতে হয়েছে, যেতে হয়েছে, সেটা তো একটা খরচা ব্যাপার। সেই দুমকা ডিস্ট্রিক্ট মানে কোথায় রামগড় এই সব জায়গা থেকে এসছে, তারা বিনা অপারেশনে চলে গেল, কারণ ব্যাপার রয়েছে, শরীরেরও ব্যাপার, সেগুলোও দেখতে হবে। সবসময় তো মানুষের সমান থাকে না, সুগার প্রেশার যত বয়স বাড়বে, এখন তো ছোটো বাচ্চাদেরও হচ্ছে, কিন্তু কিছু করার নেই। তো যাক, সাকসেসফুলি হয়ে গেছে। তো এখন বাপিকে নিয়ে চললাম নতুন একটা পথে, নতুন পথ। এই গ্রীষ্মের ছুটিতে অনেক কিছু প্ল্যান করা হয়েছিল, কিন্তু এইবারে গরমটাও ভীষণ রকমের পড়েছে, হঠাৎ করে বৃষ্টি, তাই আর প্ল্যানও হয়নি। আর সাথে বাপির অপারেশন ছিল, তার কারণে আমরা দূরে তো যাওয়ার কথা ভাবতেই পারি না, কাছে পিঠেও আমরা যেতে পারিনি। তো এই যে আজকে একটা নতুন রাস্তা দিয়ে যাচ্ছি, এটাকে আজকে মনে করলাম যে আজকে আমরা কোথাও বেড়াতে গেছি, মানে একটা তো আনন্দ রয়েছেই যে বাড়ি ফিরছি বলে। নতুন রাস্তা, এটা হচ্ছে মালিয়াড়ার রাস্তা। আমরা দুর্গাপুরেই বড় বড় কারখানা দেখেছি, এইগুলোতেও যে এত কারখানা রয়েছে সেগুলো কেউ জানতো না, কেউ দেখেনি। তো আজকে দেখা হলো। আমরা এই রাস্তাটা হচ্ছে রানীগঞ্জ রাস্তা, রানীগঞ্জ মালিয়াড়া রোড, তারপরে শুশুনিয়া। এইখানে সবুজ আইন দেখে মন প্রাণ ভরে গেল। এত গ্রীষ্মের প্রখর দাবদাহের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, বাইরেটায় জনমানব শূন্য। একে তো এই রাস্তাতে সেরকম মানুষ নেই, কিন্তু থাকে, গরমের জন্য কোথাও আর মানুষকে দেখা যাচ্ছে না। সবার কাজ না হলে তো কেউ বেরোবে না এই গরমের মধ্যে দিয়ে।
कब निकालना? ऑपरेशन तो ठीक हो जाएगा আজকে কেমন আছে? अच्छा इसमें जल एकदम ही लगाना चेष्टा करें। आँख खोलो। आँख तो खुला ही है। देखो सॉरी साइड में हो बाबू के पास जाओ। ওইগুলোই পরে প্রকাশ পায়। এ বাবু কাজটা নিয়ে যেতে বারণ করেছি। তো এদিকে তো কিছু কাটাকাটি নেই, বেশি কাজ করছি না। এই কাজটাতে পরিষ্কার করতে বারণ করেছে, বাকি দিকে করতে বলেছে। তো জামাইবাবুকে বলেছে একদম না একদম এইগুলোতে ওই কাটাটাতে কোনোভাবেই যেন ইয়ে না লাগে। আর বাবু ওই কাটার কাছেই কাটা গেছে। করছি না, আমি এই দিকটা দেখছি। কাটার কাছে পর্যন্ত যাওয়ার দরকার নেই, কাটার কাছে পর্যন্ত একদম যাওয়ার দরকার নেই। বাট দিয়ে শুকনো করে দেওয়া যেগুলো বাসটা দিয়ে पैकेटটা দিয়ে কি हाँ सोया के लिए था आहट बात होना चाहिए बड़े मजे का গ্রীষ্মকালে কারেন্ট অফ, ইলেকট্রিক প্রবলেম, এটা হচ্ছে চরম শাস্তির থেকে কিছু অংশেই কম নয়। টাইমিংটা কখনো সমান চায় না, কখনো ভালো কখনো খারাপ, কখনো ভালো তো অনেক উঁচুতে আর কখনো খারাপ তো খুবই নিচুতে। তো এইভাবে ব্যালেন্স স্মুথলিভাবে কখনো চলে না। তো এখন আমাদের এবারে খুবই প্ল্যানিং ছিল সবাই মিলে ঘুরবো ফিরবো বা বাইরে কিছু ট্যুর করবো, কিন্তু মানুষ প্ল্যান করলে তো সমস্ত কী বলবো নিজের হাতে থাকে না প্ল্যানিং, সমস্ত প্ল্যানিং উপর থেকেই হয়। তুমি যতই প্ল্যানিং করো না কেন, তো প্ল্যানিং যাই হোক ভেস্তে গেল, কিন্তু বেশ ভালোই রয়েছি। আমাদের সমস্ত কিছু মোটামুটি বেশ ভালোই হয়েছে, আমাদের অপারেশন সাকসেসফুল হয়েছে। আর এইবারে যেমন গরম পড়েছে সেই রকম আমাদের কারেন্টটাও খুব ডিস্টার্ব দিয়েছে। তো সেই কারেন্টের কী বলবো সলিউশন যেমন থাকে, গরমে কারেন্ট তো চলে যাবে হাত পাখা, কিন্তু ওই হাত পাখা যেমন আমাদের সলিউশন, সেরকম শীতকালেরও সলিউশন রয়েছে আমাদের সোয়েটার। তো এইভাবেই এখন আমাদের দুঃখের মধ্যে রয়েছি, আনন্দ এটার মধ্যেও নিজেদেরকে আনন্দ খুঁজে বের করতে হবে। তো জীবনযুদ্ধে কখনো হেরে গিয়ে হাত সারেন্ডার করে দিয়ে বা নিজেকে কী বলবো মৃত্যুর মুখে ছুড়ে দেওয়াটাও ভালো নয়। সমস্ত কিছু এনজয় করতে হয়, সুখ যেমন থাকবে দুঃখ সেই রকম থাকবে, এই নিয়েই তো জীবন আমাদের। তবে তো মনে থাকবে, যদি আনন্দ থাকে, আনন্দটা কখন হবে, দুঃখের মধ্যে দিয়ে যে আনন্দটা পাওয়া যায় সেটা হচ্ছে তোমার মনে থাকবে, আর যেটা মানে অনায়াসে পাওয়া যায় সেটার কোনো দাম থাকে না। তো পরিবারের সাথে যে আনন্দ সেটাই হচ্ছে, দুঃখে কষ্টে একসাথে থাকাটাই হচ্ছে আসল ব্যাপার। আর একসাথে থাকার মজাটাই আলাদা। দুঃখে সবাই ছেড়ে চলে যাবে, এটা কখনো, এটাই হচ্ছে পরিচয়, আসল সময়ের পরিচয়। কিন্তু সবাই যখন আমরা সুখে যখন একসাথে থাকবো, দুঃখেও সেই রকম একসাথে থাকবো, এটাই তো আমাদের জীবন হওয়া উচিত সবারই। কিন্তু এখন ব্যস্ততার যুগে মানুষ অনেকটাই পরিবর্তনশীল হয়ে যাচ্ছে, সেটা মানসিকতার উপর ডিপেন্ড করে। অনেকে যতই ঝড় ঝাপটা চাই আসুক না কেন, যার লক্ষ্য স্থির থাকবে সে নিজের লক্ষ্যে ঠিক পৌঁছে যাবে। তাই নিজেদের মানে কে কী বললো না বললো তাতে কোনো কান না দিয়ে নিজের লক্ষ্যটাই হচ্ছে মেন টার্গেট। তো এইভাবে আমাদের চলে যাচ্ছে, এইবারে ছুটিটা এইভাবেই আমরা কাটালাম। তো তোমাদের কেমন লাগলো, আশা করছি বেশ ভালো লাগবে। আর তোমরাও ভালো থেকো, সুস্থ থাকো। গরমটাও বেশ ভালো পড়বে, মাঝে মধ্যে বৃষ্টি দিচ্ছে, আমাদেরকে আরাম দিচ্ছে, এটা হচ্ছে ঈশ্বরের আশীর্বাদ। কিন্তু আরও এর থেকে বেশি গরম পড়বে বলছে। তো নিজেরও ভালো থাকবে, পরিবারকেও ভালো রাখবে, অপরকেও ভালো রাখবে, সুস্থ থাকবে। তো এখানে আমার ব্লগটা শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। বাই।